কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান কালী মন্দির। সেই সব কালী মন্দিরগুলোর মধ্যে কোনোটির বয়স 200 বছর, তো কোনোটির বয়স 300 বছরেরও বেশি। আর সেই সব ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে শ্রেষ্ঠ ও 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র কালীঘাটের এই কালী মন্দির। আর বর্তমানে এই মন্দির নতুন রূপে সেজে উঠেছে। তো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের নবরূপে সজ্জিত কালীঘাট মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো। আর রাতের আলোয় এই মন্দির চত্বরটা যে পুরো স্বর্গীয় রূপ নিয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও। এই মন্দিরটা কালীঘাট মেট্রো স্টেশন থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। মন্দিরে ঢোকার আগে সামনেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। আর সামনের এই গেটটা হলো 2 নম্বর গেট। টোটাল 5টা গেট আছে এই মন্দিরে। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই গেট দিয়ে ঢুকেই বাঁদিকে একটা মন্দিরে রয়েছে কিছু শিবলিঙ্গ, যেখানে তোমরা মানত করে গাছের ডালে ডুরি বাঁধতে পারবে। আর 1 নম্বর গেটের সামনে রয়েছে 8চালা বিশিষ্ট 2টো শিবের মন্দির। মন্দিরে পুজো দেওয়ার লাইনের জন্য ব্যারিকেড করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এর আগেও এই মন্দিরে এসেছি, তবে এখন নতুন করে সাজানোর পর সত্যিই অসাধারণ লাগছে। এই মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত চালু রয়েছে পশু বলি প্রথা। আর এই হচ্ছে বলির কাঠামো। বর্তমানে এই মন্দিরের রেনোভেশনের দায়িত্ব রয়েছে রিলায়েন্স গ্রুপের ওপর। মন্দিরের ওপরে যে স্বর্ণচূড়া বা শিখর নির্মাণ করা হয়েছে সেটা কিন্তু 5 কেজি সোনা দিয়ে নির্মিত। মন্দিরের পাশেই এখানে রয়েছে একটা নাট মন্দির। নাট মন্দিরটা বেশ বড় এবং সাজানো গোছানো। মন্দিরের 2 এবং 4 নম্বর গেটের মাঝে এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে মন্দিরের কুণ্ড পুকুরটি, যেটিকে খুব সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই কালীঘাট মন্দিরটি কলকাতায় একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম, যেখানে পৌরাণিক কিংবদন্তি অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল পতিত হয়েছিল। পুরাণ মতে এ স্থান বারাণসীর সমতুল্য। এই মন্দির চত্বরে আরও একটি শিবের মন্দির রয়েছে। এই মন্দিরের 1 নম্বর গেটের সামনেই রয়েছে বিভিন্ন রকম ফুলের দোকান। এখান থেকে তোমরা ফুল কিনে মাকে অর্পণ করতে পারবে। আর সেই সঙ্গে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তোমরা 51 থেকে 1001 টাকার পর্যন্ত ডালা কিনতে পারবে, যেটা কিন্তু মন্দিরের বাইরেই তোমরা পেয়ে যাবে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মন্দিরে ভক্তদের ভিড় দেখো। আর এই ভিড় আরও উপচে পড়ে শনি মঙ্গলবারে। এই মন্দিরের পীঠ দেবী মা দক্ষিণা কালী। আর গর্ভগৃহের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও করা নিষেধ। মন্দিরের ভেতরে রয়েছে রূপোর কাজ। মন্দিরের ভেতরের উপরের অংশের কাজ আপনাদের নজর কাড়তে বাধ্য।
মন্দিরের ভেতরের দিকের দেওয়ালটি সাজানো হয়েছে টেরাকোটার কাজ করে। দেখো এখানে কি সুন্দর করে মা দুর্গার বিভিন্ন রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। রাতের আলোতে মন্দিরটা তোমরা শুধু দেখো কি সুন্দরটাই না লাগছে। বিভিন্ন আলোর খেলাতে মন্দিরটা সত্যিই অসাধারণ লাগছে। আর মন্দিরের মাঝে মাঝে যে এই ল্যাম্পপোস্টগুলো দিয়েছে এই এক আলাদাই সাবেকিয়ানা ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে এই কালীঘাটের মন্দিরের পাশেই যে আদিগঙ্গার ঘাটটা রয়েছে সেটা দেখায়। আর এখানে কিছু মন্দিরও রয়েছে। ডান দিকের এই মন্দিরটা বজরংবলীর মন্দির, আর বাঁ দিকে সন্তোষী মাতার মন্দির। আর এই সামনেই দেখতে পাচ্ছ তোমরা আদিগঙ্গার ঘাট। আর এখানেই রয়েছে দেবী বগলা মায়ের মন্দির। তো বন্ধুরা আমি তোমাদের এই নবরূপে সজ্জিত কালীঘাটের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখালাম। এই মন্দিরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। চলো সি ইউ।